হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের এক্সাম চলে এসেছে এবং সায়ন টিউশন সেন্টার প্রতি বছর প্রতিটি সেমিস্টারের সাজেশন দিয়ে থাকে এবং এবছরও আমরা প্রত্যেকটি সাবজেক্টের প্রতিটি সেমিস্টারে সাজেশন প্রোভাইড করছি। আজকে এই ভিডিওর মাধ্যমে যাদের 6 ডিএসসি এডুকেশন রয়েছে, আমি আবারও বলছি 6 সেমিস্টার ডিএসসি এডুকেশন, সেই ডিএসসি এডুকেশনের সাজেশন এই ভিডিওতে তুলে ধরছি। তো সাজেশন দেওয়ার আগে তোমাদের একবার কোশ্চেন প্যাটার্নটা আমি বলছি। তোমাদের কোশ্চেনের যে ধরন থাকছে সেটা 12 নম্বরের জন্য থাকবে, যেটা 12 মার্কস, এবং 6 মার্কসের কোশ্চেন থাকবে 6 নম্বরের জন্য, এবং কিছু 3 নম্বরের জন্য কোশ্চেন থাকবে। আমি প্রথমে যে 12 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে, যার মান 12, সেই কোশ্চেনগুলো বলছি। খুব মনোযোগ দিয়ে শুনবে কোশ্চেনগুলো। কোশ্চেন নং 1, নির্দেশনা কাকে বলে? নির্দেশনা কাকে বলে? এর প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। নির্দেশনা কাকে বলে? এর প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। কোশ্চেন নম্বর 2, পরামর্শ দান কাকে বলে? এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরামর্শ দান কাকে বলে? এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। কোশ্চেন 3, প্রত্যক্ষ পরামর্শ দান ও পরোক্ষ পরামর্শ দানের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রত্যক্ষ পরামর্শ দান ও পরোক্ষ পরামর্শ দানের মধ্যে পার্থক্য আলোচনা করো। কোশ্চেন 4, নির্দেশনাকে কে কতভাবে ভাগ করা যায়? নির্দেশনাকে কত ভাগে ভাগ করা যায় ও এর সঙ্গে পড়বে যে কোনো 3টি ভাগের বিস্তারিত আলোচনা। নির্দেশনাকে কত ভাগে ভাগ করা যায় এবং যে কোনো 3টি ভাগে বিস্তারিত আলোচনা। 12 নম্বরের জন্য শেষ প্রশ্ন, ব্যতিক্রমী শিক্ষার্থীদের নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। ব্যতিক্রমী শিক্ষার্থীদের নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। তোমাদের এই 5টি মাত্র 12 নম্বরের কোশ্চেন দেওয়া হলো। এবার আমি বলবো তোমাদের 6 নম্বরের কোশ্চেনগুলো। কোশ্চেন 1, পিছিয়ে পড়া শিক্ষার্থী কাদের বলে? পিছিয়ে পড়া শিক্ষার্থী কাদের বলে এবং এদের তুমি কিভাবে শনাক্ত করবে? পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবে? 2 নম্বর কোশ্চেন, নির্দেশনা ও শিখনের মধ্যে পার্থক্যগুলো কি কি? নির্দেশনা এবং শিখনের মধ্যে পার্থক্যগুলো কি কি? কোশ্চেন 3, একজন আদর্শ পরামর্শদাতা ও তার বৈশিষ্ট্য। একজন আদর্শ পরামর্শদাতা কি এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, পিছিয়ে পড়া বা অনগ্রসর শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পিছিয়ে পড়া বা অনগ্রসর শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, পেশাগত নির্দেশনার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। পেশাগত নির্দেশনার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 6 নম্বরের জন্য শেষ প্রশ্ন, নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে মৌলিক পার্থক্যগুলি লিখো। নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে মৌলিক পার্থক্যগুলি লিখো। এবারে তোমাদের 3 কোশ্চেনগুলো আলোচনা করছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1, পরামর্শ দানের গুরুত্ব আলোচনা করো। পরামর্শ দানের গুরুত্ব আলোচনা করো। 2, শিক্ষামূলক নির্দেশনার উদ্দেশ্যগুলি আলোচনা করো। শিক্ষামূলক নির্দেশনার উদ্দেশ্যগুলি আলোচনা করো। নেক্সট, প্রতিভাবান শিক্ষার্থী কাদের বলা হয়? প্রতিভাবান শিক্ষার্থী কাদের বলা হয়? পরবর্তী প্রশ্ন,
পিছিয়ে পড়া শিক্ষার্থী বলতে কি বোঝো? পিছিয়ে পড়া শিক্ষার্থী বলতে কি বোঝো? নেক্সট, ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কি বোঝায়? ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কি বোঝায়? পরবর্তী কোশ্চেন, শিখন অক্ষমতার প্রকারভেদগুলি আলোচনা করো। শিখন অক্ষমতার প্রকারভেদগুলি আলোচনা করো। এবং সর্বশেষ কোশ্চেন, ব্যক্তিগত নির্দেশনা সম্পর্কে লেখো। ব্যক্তিগত নির্দেশনা সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের 6 সেমিস্টার ডিএসসি এডুকেশন, 6 সেমিস্টার ডিএসসি এডুকেশনের সাজেশন। এবং আরেকটি ঘোষণা রাখছি তোমাদের সবার পক্ষ থেকে, আমাদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে, যে আমরা প্রত্যেকটি বিষয়ে সাজেশন প্লাস নোটস আমাদের টিউশন সেন্টার থেকে প্রোভাইড করে থাকি এবং অনলাইনেও আমাদের নোটস দেওয়া হয়। তোমরা যারা নোটস সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। ধন্যবাদ।